আলহামদুলিল্লাহ ১৬ বছর পরে সংসদ পবিত্র জায়গা আজকে জনগণের ভোটে নির্বাচিত এমপি মন্ত্রী মহোদয় সবাই সংসদে উপস্থিত হয়েছেন। সর্বপ্রথম সালাম জানাচ্ছি মাননীয় প্রধানমন্ত্রী, সংসদের উপনেতাকে, মাননীয় স্পিকারকে, যত মন্ত্রী মহোদয় আছেন সবাইকে, সংসদ সদস্যবৃন্দ যারা আছেন সবাইকে, সরকারি দল বিরোধী দল উভয় পক্ষকে জানাচ্ছি আন্তরিক অভিনন্দন, শুভেচ্ছা। দেখেন ১৬ বছর আমরা ভোট দিতে পারি নাই, ভোট দেওয়া এবার জনগণের ভোটে নির্বাচিত হইয়া সংসদে পার্লামেন্টে গেছে এমপি মন্ত্রী মহোদয়কে। তাদের প্রতি আমাদের জনগণের অনেক আশা আশঙ্কা আছে। আমরা দোয়া করি সংসদ যেন সুন্দরভাবে চলে। সংসদ হল জনগণের ভাগ্য নির্ধারিত। আলাপ আলোচনা করবেন, বাজেট করবেন, অনুমোদন দিবেন, না বিরোধী দলের কাম বিরোধিতা করবেন, সরকারি দলে সরকারিভাবে কথা বলবেন। মাননীয় স্পিকার মহোদয় সবাইকে স্মরণ করবেন, যারা আছেন সংসদের সকল সংসদ সদস্যবৃন্দ, মাননীয় প্রধানমন্ত্রীকে, সংসদের স্পিকারকে, ডেপুটি স্পিকার সবাইকে জানাচ্ছি আন্তরিক অভিনন্দন। তবে একটা কথা, পবিত্র সংসদ সচিবালয়, সংসদ একটা পবিত্র জায়গা, জনগণের ভাগ্য নির্ধারিত জায়গা। আলাপ আলোচনা করবেন, বাজেট করবেন, বিনিয়োগ বাড়াবেন, দেশ বিদেশের সাথে বন্ধুত্বের সম্পর্ক করবেন। বিরোধী দলের প্রতি বলেছি আপনারা বিরোধিতা করবেন, ভালোটা ভালো বলবেন, খারাপটা খারাপ বলবেন, এটাই স্বাভাবিক। এটার নাম হইলে সংসদ। তেমন কিছু করতে যাবেন না, সংসদের পবিত্রতা নষ্ট করতে যাবেন না। বিরোধী দল হিসাবে বিরোধী দলের দায়িত্ব পালন করবেন। সরকারি দল এমন কিছু আচরণ করবেন না যে বিরোধী দল আপনাদের আচরণে ক্ষুদ্র হবে, বা বিরোধী দল হিসাবে আপনারা সংসদে আসছেন, জনগণের কথা বলবেন, এটাই স্বাভাবিক। যখন মাঠে খেলতে যায় একটা দল জিতে আরেকটা দল হারে, সবাই জিতবে এমন কথা না। আপনারা যদি জিততেন তাহলে আপনারা বিরোধী দল সরকারি দল থাকতেন, তা আজকে বিএনপি তো বিরোধী দল থাকতো, তাই না? তারপরে যাই হোক, বিএনপি এখন সরকারি দল, জামাত এনসিপি আপনারা হলেন বিরোধী দল। তা আপনারা বিরোধী দল অনেক ভূমিকা রাখার জায়গা সংসদ। আপনারা যখন সরকারি দলের কথা বলবে, এটা হইলে আপনারা যদি পছন্দ না হয় প্রতিবাদ করবেন, না বলবেন, এটাই স্বাভাবিক। এটার নামই বিরোধিতা। কিন্তু সংসদের পবিত্রতা নষ্ট করবেন না। সংসদ এমন একটা জিনিস, প্রতি ঘন্টায় কোটি কোটি টাকা খরচ হয়, জনগণের টেস্টের টাকা দিয়ে আপনাদের সংসদে পাঠাইছে। তাহলে সংসদের পবিত্রতা রক্ষা করার চেষ্টা করবেন। সরকারি দল বিরোধী দল সবার প্রতি অনুরোধ, এমন কিছু আচরণ করবেন না যাতে আপনাদের সংসদে নিয়ে সমালোচনা করে। আগে শেখ হাসিনার সংসদ ছিল না, সংসদে গান হইতো, সংসদে ঘুমাইতো, এগুলি আপনারা মাথা রেখে এগিয়ে যাবেন। তারপরে আবার বলেছি সকল সংসদ সদস্যদের প্রতি, মাননীয় মন্ত্রী মহোদয়ের প্রতি জানাচ্ছি আন্তরিক অভিনন্দন। সংসদের উপনেতা এবং স্পিকার, ডেপুটি স্পিকার, বাংলাদেশ প্রধানমন্ত্রী তারেক রহমানকে জানাচ্ছি আন্তরিক অভিনন্দন, শুভেচ্ছা, ভালোবাসা। আজকে প্রথম সংসদ অধিবেশন গেছে, সকল সংসদ সদস্যদের জন্য রইল দোয়া। ভবিষ্যতে যেন আপনারা জনগণের কথা বলতে পারেন, জনগণের আশা সংখ্যা পূরণ করতে পারেন, এটাই সরকারি বেসরকারি সকল সদস্যের প্রতি আমার ক্ষুদ্র মানুষ হিসাবে দাবি। তা আবারও মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান একজন মানবিক প্রধানমন্ত্রী আমরা বাংলাদেশে পেয়েছি। নির্বাচনের আগে তারেক রহমান সাহেব যাই নির্বাচনের ইতিহাস ছিল হারে হারে পূর্ণ করে দিচ্ছে, বলছে ফ্যামিলি কার্ড দিয়ে দিচ্ছে, কৃষি ঋণ মাফ করে দিচ্ছে। ইনশাল্লাহ সামনে ধৈর্য ধরেন, 1 মাস হয় নাই, ইনশাল্লাহ এই তারেক রহমান সাহেব যা করবে দেশের পক্ষে করবে, জনগণের পক্ষে করবে। আবারও মাননীয় প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানাই শেষ করেন।